আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বৃষ্টির দিনে বাচ্চাদের নিয়ে স্কুলে। তো বৃষ্টিতে ভিজে যেতে হচ্ছে। তো আসার পর বৃষ্টি যেন আরও বেড়ে গিয়েছে, এত ঝুম বৃষ্টি হচ্ছিল। তারপরও বাচ্চারা ইচ্ছে করে করে দেখছিলাম এখানে বৃষ্টিতে ভিজতেছিল। তো এদিকে ঝালমুড়িওয়ালা যেই মামাটা, উনিও স্কুলের ভেতরে এসে পড়েছে বৃষ্টির কারণে। তো উনি হচ্ছে স্কুলের ভেতরে এই ঝালমুড়িগুলো বিক্রি করেন। তো এখন হচ্ছে ব্যালকনিতে চলে এসেছেন। বাচ্চারা এত ভিড় জমিয়েছিল। তো বৃষ্টির দিনে হচ্ছে ঝালমুড়ি খেতে আরও ভালো লাগবে। যাই হোক, বাচ্চারা এখানে খাইতেছিল। তো সকালে আমরা বাড়িতে এসে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম। তো এখানে হচ্ছে গরুর মাংসের খিচুড়ি। তো বৃষ্টির দিনে কিন্তু এরকম খাবারগুলোই খেতে ভালো লাগে, তাই সকালের নাস্তায় এই খাবারগুলো আর কি তৈরি করা। তো এদিকে হচ্ছে সকালের কাজকর্ম করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই হচ্ছে কাপড়গুলো ধোয়া হয়নি। তাছাড়া আবার বৃষ্টিও পড়ছিল। তো ধুয়ে যে নেড়ে দিব এই উপায়ও নেই। তো বাহিরে অনেক বাতাস বইতেছিল। তো বৃষ্টিটা আবার যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে। আকাশটা মেঘলা হয়ে আছে। তো এখনও পর্যন্ত আকাশটা ভালোভাবে পরিষ্কার হয়নি। বৃষ্টিটা একটু থেমেছে দেখেই কিন্তু কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি নেড়ে দিতে। তো কাপড়গুলো যতক্ষণ পর্যন্ত সকালে না ধুয়ে দিই ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন কি একটা করিনি, এরকমটাই মনে হয়। যতক্ষণ পর্যন্ত এগুলো না ধোয়া হয় ততক্ষণ পর্যন্ত ঘরটাও যেন কেমন এলোমেলো মনে হয়। তো যাই হোক, এদিকে আমি কাপড়গুলো ধুয়ে ভালোভাবে চিপে সেগুলো নেড়ে দিচ্ছিলাম। তো বাচ্চাদেরকে ঘরে বসিয়ে রেখেছি, যেহেতু বৃষ্টির দিন ওদেরকে বের হতে দিচ্ছিলাম না। বের হতে দিলেই কাদামাটি নিয়ে খেলাধুলা শুরু করে দিই। তো হচ্ছে কাদামাটি খেলে আবার ও ঠান্ডা জ্বর লেগেই যায়, তাই আমি ওকে দিচ্ছিলাম না। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে এরপর এখানে ক্লথটা মুছে নিতেছিলাম। তো আপনাদের ভাইয়া হচ্ছে বৃষ্টির জন্য বাজার পাঠাতে পারছে না, অনেকটা লেট হয়ে যাচ্ছে সকালের বাজারগুলো আসতে, যেহেতু ড্রাইভার পাচ্ছিল না। এই বৃষ্টির মধ্যে কোনো ড্রাইভারই হচ্ছে বাড়িতে বাজার নিয়ে আসবে বলে রাজি হচ্ছিল না, তাই আপনাদের ভাইয়া হচ্ছে খুঁজে খুঁজে পরে আর কি ড্রাইভার বের করতে হয়েছে। তো সকালের আয়োজনগুলো যদি সকালে থাকে তাহলে কিন্তু রান্নার আয়োজনগুলো তাড়াতাড়ি করে ফেলা যায়। তো এই ফাঁকে হচ্ছে আমি আবার ক্লথটা মুছে অফ ক্যামেরায় ঘরটা ক্লিন করে নিয়েছি। তো ক্লিন করার পর কিন্তু মনটাও একটু শান্তি লাগে। যাই হোক, এদিকে আমি পুরো ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছিল, তাই সেই কাপড়গুলো নিয়ে এসে আবার ঘরে দিতে হয়েছে। বৃষ্টির দিনে কে কে এরকম হচ্ছে আর কি যন্ত্রণা সহ্য করেন বাচ্চার মায়েরা, তারাই কমেন্টে জানাবেন। এরকমভাবে কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তো এখানে হচ্ছে বাচ্চাদের অবস্থা দেখেন, আমার মেয়ে আর হচ্ছে আমার বাতি যারা, ওরা এখানে ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজতেছিল। তো ওদের যে এত আনন্দ লাগে বৃষ্টির পানিতে ভিজতে, তো ওদেরকে যতই না করব না কেন ওরা দুষ্টুমি করতেই থাকে। তো যাই হোক, বাচ্চাদের দুষ্টুমিগুলো দেখছিলাম। তো এদিকে হচ্ছে বাজারও চলে এসেছে। তো আপনাদের ভাইয়া এখানে কাঁচামরিচ, শসা, লেবু, তাছাড়া পেঁপে, মেহমান যেহেতু আসবে কিছু দেশি মাছও পাঠিয়েছে। তো কে কে মেহমান আসে সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো যেদিন আসবে আপনারা দেখতেই পারবেন। তো এখানে হচ্ছে কাঁকরোল থেকে শুরু করে অনেক ধরনের সবজি দিয়েছে। তো সাথে কিন্তু দেশি যে জাতি মাছগুলো সেগুলো পাঠিয়েছে। তো যাই হোক, এইগুলো এখন অফ ক্যামেরায় কাটাকাটি করে নিতে হবে দুপুর রান্নার আয়োজন। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে রান্নার আয়োজনগুলো করে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে বেসিনটা ক্লিন করার জন্য। তো এখানে আমি সব কিছু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এই তো বাজার থেকে হচ্ছে গুলায়া মাছ, সাথে হচ্ছে বাইন মাছ, এগুলি আর কি পাঠিয়েছিল, শিং মাছ। তো এগুলো কেটে নেওয়া হয়েছে। তো সবাই মিলে হাতে হাতে কাজগুলো করলে কিন্তু বেশি সময়ও লাগে না। সাথে ব্রিকেট মাছও পাঠিয়েছিল। যাই হোক, এগুলো এখন কেটে ধুয়ে নেওয়া হয়েছে, সেগুলি প্যাকেট করে ফ্রিজে রাখা হবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এদিকে মেয়ে বিকেল দিকে বায়না করেছিল যে এই যে চশমা হচ্ছে চকোবিনগুলো সেগুলোই খেতে। তো খাওয়ার প্রতি ইচ্ছে নেই, এরকম দুষ্টুমি করবে। সব বাচ্চাদেরকে নিয়ে পরে হচ্ছে দোকান থেকে আনিয়ে দিয়েছিলাম।
তো এখানে আমার ভাতিজা ভাতিজি তাছাড়া আমার মেয়ে প্রত্যেককেই দিয়েছিলাম। তো ওরা তো খুব সুন্দরভাবে এটা নিয়ে খেলা করছিল। তো বৃষ্টিও হচ্ছিল, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছিল। আজকে সারাটা দিন যেন বৃষ্টিতেই কাটছে। তো মেয়ে তো হচ্ছে এই চশমা লাগিয়ে ওর নাকটাকে একদমই চেপা বানিয়ে ফেলছিল। তো রাতের বেলা হচ্ছে আবার লইট্টা শুটকি ভুনা করা হয়েছে রাতের খাবারের জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।